আসসালামু আলাইকুম। সন্ধানে বাংলাদেশ সংবাদ নিউজ পেজ থেকে খবর পড়ছি আমি মোহাম্মদ তাসলিম আহমেদ আমিন। ধানের শীষ যার হাতে, আমরা সবাই তার সাথে। আলহাজ আক্তার হোসেনের। আব্বাস উদ্দিন, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া। আজ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে এক মত বিনিময়ের সভায় আলহাজ আক্তার হোসেন বলেন, আমরা ধানের শীষের লোক, আমরা শহীদ জিয়ার ধানের শীষকে ভালোবাসি। তবে আমিও একজন বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। যদি আমি নাও পাই, যার হাতে ধানের শীষ থাকবে, আমরা তার নির্বাচন করব। কিন্তু উপজেলা নির্বাচনে আমি কখনো প্রার্থী হব না। আমি চাই বিএনপি দলীয় কেউ ধানের শীষ নিয়ে আসুক। তাহলেই আমরা খুশি। আমাদেরকে যেন কারো হাতে তুলে দেওয়া না হোক। আর যদি তাই হয় তাহলে আমরা তা কখনো মেনে নেব না। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সরাইল উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সেলিম খান। আরও উপস্থিত ছিলেন কৃষক দলের সদস্য সচিব জয়নাল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক, তাবারক বিএনপি নেতা মাখন কানু প্রমুখ। ধানের শীষের বাইরে কোনো কিছু নাই। আপনারা অনেকে প্রস্তাব করেছেন ধানের শীষের বাইরে যদি কোনো প্রার্থী আসে আমাদের কি করণীয়, আমি বলতে পারবো না। ভাইয়েরা আপনারা জানেন, এলাকাবাসী জানে, আমি তো ধানের শীষ নিয়ে কথা বলতে হবে। তবে এইবার একটা বিষয় আছে, সরকার আইন করেছেন বহিরাগত কোনো ব্যক্তি আপনার এখানে যদি আসে, আপনার দল যদি করোনা করে, তবে তার দলের প্রতীক নিয়ে আসতে হবে। ধানের শীষ আর পাবেন না। আপনারা যারা ধানের শীষ পরিবারের লোক, তারাই শুধু প্রার্থী হলে ধানের শীষ পাবেন, অন্য কেউ না। বন্ধুগণ, আপনার নিরাশ হওয়ার কোনো কারণ নাই। অনেকে অনেক কথা বলছেন, আমি কোনো কথারই জবাব দিতে পারি না ওই বিষয়ে। আমি শুধু বলবো, ম্যাডাম খালেদা জিয়া, তারুণ্যের অহংকার, তারেক রহমান সাহেব এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওনারাই জানেন কাকে এখানে মনোনয়ন দিবেন। তার প্রত্যাশায় আমিও আছি। আমিও আপনাদের কাছে দোয়া চাই। সর্বশেষ বলবো, আপনাদের অনেককে আমি কথা বলার সুযোগ দিতে পারি নাই। সময় আমাদের পরবর্তী খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সন্ধানে বাংলাদেশ সংবাদ নিউজ মিডিয়ার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।